আমি যে জায়গাটিতে এখন বর্তমান আছি, আপনারা বলতে পারেন কোথায় আছি। পিছনে একটি বৃত্ত আকারে বাংলাদেশের মানচিত্রকে তুলে ধরা হয়েছে এবং তার নিচেই দুবলা ঘাস শের লাগানো হয়েছে, যাতে বাংলার এটাকেই বুঝিয়েছে যে বাংলার পরিস্থিতি খুঁজে পাওয়া যায়। অর্থাৎ এটাকে বোঝানো হয়েছে এইভাবে যে ফুটে তোলা হচ্ছে যে সবুজের বুকে লাল, সে তো বাসবই ভালো চিরকাল। ঠিক এই জায়গাটি ঠিক সেইভাবেই আমাদের সরকার গঠন করছে এবং জায়গাটি খুব চমৎকার, দারুণ পরিবেশ এবং জায়গাটি এ পরিষ্কার, একদম কোথায় পরিষ্কার, ক্লিন। রোড দেখালে দেখেন কি পরিষ্কার একদম। তো এরকম জায়গাটা যদি সব সময় সব জায়গায় থাকে তো আমাদের ভালো লাগবে, পরিবেশ ভালো থাকলে মন ভালো থাকবে। জায়গাটির উপরে চারটা জায়গায়, চারটা কোনায় চারটি ভাবে যাতে লাল চিত্রে পৃথিবীর মানচিত্রের কাছে পৌঁছানো যায়, জানানোর কাজ চলমান আছে। এটি বর্তমান কাজ চলমান আছে। আর এটি কোথায় আপনারা বলতে পারেন কমেন্টে। এটি আমাদের খুব পরিচিত একটি জায়গা, মুখ। জায়গাটি এসে খুব চমৎকার লাগছে এবং এই জায়গাটি দেখে ভালো লাগছে যেমন ভাবে এই বাংলাদেশকে ফুটিয়ে তোলা হচ্ছে, যে সকল দেশের মানুষ আসলে যাতে বুঝতে পারে যে এটা আসলে বাংলাদেশ, নামে নয় কামেই দেখিয়ে দিচ্ছে। চারিপাশে সবুজের দুবলা ঘাস আর মাঝে বৃত্ত আকারে বাংলাদেশের মানচিত্রটা তুলে ধরা হবে এবং সবুজের বুকে লাল ফুটিয়ে তোলা হবে। শুধু বাংলাদেশের মানুষই নয়, দূর দূরান্ত দূর দেশের মানুষগুলো আসলে যাতে এইখানকার স্থান বা জায়গাটা চিনতে পারে, তার একটা নজিরবিহীন কাজ চলছে। এবং এলাকাতে হর্ন বাজানোও নিষিদ্ধ। আর এখানে দারুণ লাগে, দেখুন কি সুন্দরভাবে কারুকাজ চালাচ্ছে, ভালো লাগছে। তবে সরকারকে জানাই কৃতজ্ঞ, সরকারের কাছে আমরা কৃতজ্ঞ এবং ভালোবাসা রইল এরকম একটা মানচিত্রে পরিচিত করা এবং সবুজের বুকে লাল তাকে ফুটিয়ে তোলা। সোনালী কালারটা যাতে পরবর্তীতে না থাকে সেটাই জানা হোক, কারণ লাল কালার দিলে সবুজের বুকে লাল একদম ফুটে উঠবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।